রিবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের দুধে ফুলের জন্য এখানে আমি কিছুটা চালের গুঁড়ি গরম জল দিয়ে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল। তো নারকেলটা প্রথমে কি করবি, একটু ভাজা করে নেব। একটু এলাইচি দিয়ে দিলাম, নারকেল পুরোটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেবো এটাকে লাল করে। একটু গুড় দিয়ে দিচ্ছি, গুড়টা এভাবে ভেঙে দিয়ে দিলাম। অল্প একটু দুধ দিয়ে দিলাম, দারুণ এতে টেস্ট পাওয়া যাবে। একটু ভালো করে এটাকে লাল করে একটু ভাজা করে নিলাম। এখন রেডি নারকেলের পুরটা, একদম রেডি হয়ে গেল নারকেলের এই পুরটা। দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে এবারে নারকেলটা রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলো খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে একটু গোল করে নিচ্ছি। এটার ভিতরে এই যে পুরটা দিয়ে, না দুধে পুলিতে এরকম বেশ ছোট ছোট পিঠে হবে, খুব সুন্দর লাগে। এবার এইভাবে এগুলো সব মুড়ে দিয়ে এইভাবে দুধটা একটু হয়ে কত সুন্দর সুন্দর পিঠে, এরকম ছোট ছোট করে সব পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। করে ফুটছে, পিঠেগুলো এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। এখন গ্যাসটা একটু মিডিয়াম করে দিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা এলাইচি দিয়ে দিলাম। পিঠেটা রেডি। এইভাবে পিঠে করলে কি হয়, পিঠেটা ভেঙে যায় না। এইটুতে গোবিন্দভোগ চাল, এটাকে একটু এভাবে নাড়িয়ে দিতে হবে। এটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে। এবারে সেদ্ধ করা পিঠেগুলো একটু ঠান্ডা জল ঢেলে দিলে কি হবে, পিঠেটা সুন্দর ছিঁড়ে যাবে। দিয়ে দিচ্ছি। এবারে এটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না, এইভাবে হালকা হালকা নাড়তে হবে। আর এই চাল গুঁড়োটা দেওয়ার জন্য বেশ এটা গাঢ় গাঢ় ভাবে খুব সুন্দর লাগবে খেতে। এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে কিছুটা চিনি দিয়ে দেবো। রেডি।